সো গাইস গুড মর্নিং ফর মাই রুম। ওইতে বাজে 6:57। ওটা এখন পুরো রেডি হয়ে তারপর ভিডিও স্টার্ট করলাম। অমিতাও চলে এসছে, এই যে হাই করে দা হাই। তো আজকে তোমাদেরকে আমি কলকাতার মধ্যে একটা হিডেন প্লেস তোমাদেরকে ওটা দেখাবো। তো তোমরা দেখে ওটা বলবে যে কারা কারা গেছো আর কারা কারা যাওনি। তো চলো আমরা যাই, তারপরে রাস্তায় গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। জয় শ্রীরাম, জয় হনুমান। বন্ধু গুড মর্নিং ফ্রম অন দ্য ওয়ে। আমাদেরকে যেটা বলছিলাম, আজকে আমরা একটা জায়গায় যেতে চলেছি, একদম হিডেন প্লেস কলকাতার মধ্যেই। আমার বাড়ি থেকে 4 থেকে 8 কিলোমিটার দেখাচ্ছে। আর এর আগেও যেহেতু কোনোদিন যাইনি, তো আমি জানি না প্রপার ভাবে কোন জায়গায় ভিডিও করতে দেয়, কোথায় ভিডিও করতে দেয় না। সেই জিনিসগুলো তো তোমার সামনে উঠবেই, তোমরা দেখতেই পাবে। চলো বাদ বাকিটা, যে ওখানে না গিয়ে পৌঁছালে কিছু দেখা পাবো না। ও সামনের মেঘটা কি সুন্দর, দেখো তুলোর মতো একটা হয়ে আছে। প্রথমে যেখানে নামতে হবে শোভাবাজার সোদানটি। যদি মেট্রো করে আসতে চাও, শোভাবাজার সোদানটি থেকে তোমরা অটো বা যে কোনো বাস গৌরীবাড়িগামী, মানে যেটা গৌরীবাড়ির দিকে যাচ্ছে, জিজ্ঞাসা করে তোমরা উঠতে পারো। তোমরা শিয়ালদা হয়ে যদি আসতে চাও বাসে করে, তাহলে তোমরা 44A বাসটা ধরতে পারো। ওটা তোমার শিয়ালদা থেকে ডাইরেক্ট গৌরীবাড়ির ওপর দিয়ে যায়। আর তোমরা যদি শ্যামবাজার থেকে আসতে চাও 101, 160 ইটিসি এরকম বাসগুলো ধরে নেবে তোমরা, তাহলে তোমরা পৌঁছে যাবে। আর যদি তোমরা বিধাননগর থেকে আসতে চাও, তো তোমরা যে কোনো অটো বিধাননগর থেকেই তোমরা অটো স্টেশন থেকে নেমে পেয়ে যাবে। আর 215A আর 211 আর 201 আরও অনেক রকম বাস রয়েছে, যেগুলো আমি জানি বা যেগুলো জানা আছে সেগুলো তোমাদেরকে বললাম। এবার সেখানে গিয়ে তোমরা কাউকে জিজ্ঞাসা করবে কোথায় এরকম মেন টেম্পেলের নাম হচ্ছে পরেশনাথ মন্দির। দেখো তোমাদেরকে আমি এরকমভাবে ইনফরমেশনটা দিচ্ছি কারণ আমি নিজেই অজানা। যেহেতু আগের দিন বলাটা ভুল হবে, 2-4 দিন আগে আমি এটা ভিডিও দেখেছিলাম পরেশনাথ মন্দির। তো তখন আমার মনে হলো যে না যাই, আমার একটা বন্ধু ঘুরে অলরেডি চলে এসছে। তো আমার যাওয়ার কথা ছিল একসাথে, কিন্তু আমি যাইনি। আমি ভাবলাম যে যাই, ঘুরে আসি, আর তোমাদের সাথে শেয়ার করা হবে তাহলে জিনিসটা। আর এর থেকে একটু সকাল সকাল বেরোনোর কথা ছিল, কিন্তু সকাল সকাল বেরোতেই পারলাম না, তাই খুললো না, উঠতেই পারলাম না ঘুম থেকে। তো চলো টুকটুক করে এগাই। আমরা সামনাসামনি চলেই এসেছি। এই যে শ্যামবাজার মোড়, 5 মাথা মোড়, এখান থেকে আমরা সিধা যাবো খান্না পড়বে। ওখান থেকে আমরা বাঁদিকে ঢুকতে হবে গলির ভেতরে। যে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। কি সুন্দর সুন্দর দেখো এ করা আছে। মেন মন্দির কোনটা গো? সো গাইস গুড মর্নিং ফ্রম পরেশনাথ জৈন টেম্পল। এর সামনেই আমাদের মন্দির। আজকে তোমাদেরকে এই মন্দিরটা দেখানোর জন্যই নিয়ে এসেছি। তো মেনলি জায়গাটায় ঢুকলাম, জায়গাটা খুব সুন্দর। তো তোমাদেরকে কিছু সিনেমেটিক শটের দ্বারা তোমাদেরকে জায়গাটা পুরো দেখাবো। হয়তো এরকমভাবে তোমরা দেখতে পাবে না, আমরা বোঝাভাবে দেখাতে পারবো না। আর তোমরাও ভিজিট করো, লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে ভিজিট করতে পারো। সে মেন মন্দির। এই মন্দিরের ভেতরে একটা প্রদীপ আছে, যেটা এখনও 163 বছর ধরে জ্বলছে। অসাধারণ। 1867 সালে বিখ্যাত শিল্পী গণেশ মুস্করের হাতে তৈরি এই মন্দির। পুকুরটাতে ভর্তি মাছ আছে, ছোপও আছে। আর ওই দোকানে দেখো দুটো কচ্ছপ একসঙ্গে উঠেছে, দেখা যাবে না। তো বন্ধু তোমাদেরকে বলে দিই, আমরা যেখানে এতক্ষণ ধরে ঘুরলাম, টোটাল 4টে মন্দির আছে। এর মধ্যে প্রথম মন্দিরটা আমি কভার করলাম, মানে প্রথম মন্দিরটা আমি ঘুরলাম। এখানে তোমার এন্ট্রি টাইমটা আছে হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি। আর
দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। এখানকার ভাইবসটা অনেকটাই সুন্দর, শান্ত শিষ্ট নিরিবিলি। জানতামই নাই যে এখানে এত সুন্দর একটা মন্দির আছে বা এরকম একটা জায়গা থাকতে পারে। এটা তো তোমাদেরকে 1 নম্বর একটা মন্দির দেখালাম, এরকম আরও 3টে মন্দির আছে। এর মধ্যে সবথেকে মানে বড় হচ্ছে এই মন্দিরটাই, ঠিক আছে। এটা হচ্ছে সেই শ্রী শীতলনাথজির মন্দির। আর ভাই এখানে একটা ফোয়ারা চলে মানে কি ফোয়ারা আছে, এটা চলে কিনা জানি না। এই যে সামনে চলে, জানি না জল আছে, হ্যাঁ জল তো আছে, তার মানে হয়তো চলে, হয়তো রাত্রির জন্য। তো চলো আমরা এখানে কিছু ফটো তুলবো নিজেদের, তারপর এখান থেকে বেরিয়ে এখন 3খানা মন্দির কভার করতে হবে, তার জন্য একটুখানি আমরা তাড়াহুড়ো করছি। তো বন্ধু এটা ছিল রাধা টেম্পল। আমরা ভেতরে ঢুকতে পেরেছি, কিন্তু ভেতরে গিয়ে আমরা ভিডিও করতে পারিনি, কারণ ভেতরে ক্লিয়ারভাবে ভিডিও করা বারণ। তাই আমরা তোমাদেরকে দেখাতে পারলাম না, তোমরা ভিজিট করো, সেটাকে দেখো। আমরা যাবো মন্দিরটাতে। তো এখন আমরা যে টেম্পলটায় ঢুকবো, টেম্পলটার নাম হচ্ছে শ্রী শ্রী চানুয়া প্রভুজি টেম্পল। ভেতরটা অসাধারণ দেখতে, ছোটখাটোর মধ্যে, বেশি বড় না। দিকে হেঁটে যাওয়া সত্যি অসাধারণ জায়গাটা। মনটা ভালো লাগছে যে দুদিকে গাছ আর মাঝখান দিয়ে হেঁটে মন্দিরের কাছে যাওয়া খুবই ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের 3rd মন্দির। 2nd মন্দিরটা তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারিনি। তো আমরা এখন একটুখানি বসবো, ফটো তুলবো, তারপর এখান থেকে বেরিয়ে আমরা 4th মন্দিরে এন্ট্রি করবো, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো। তো বন্ধু আমরা ভিজিট করলাম, ঘুরলাম। এত সুন্দর একটা মন্দির, খুবই সুন্দর লাগলো ঢুকে। কিন্তু ভাই আরেকটা মন্দির যেটা রয়েছে সেটা দাদাজি টেম্পলের ভেতরে, যেটাতে আমরা গিয়ে ভিডিও করতে পারলাম না। তো ওই মন্দিরটাতেও ভিডিও করা যাবে না। ব্যাড লাক, আমরা তোমাদেরকে প্রপারভাবে সব কিছু দেখাতে পারলাম না, প্রত্যেকটা মন্দির দেখাতে পারলাম না, যেহেতু ভিডিও করার রেস্ট্রিকশন। আর যতটুকু সম্ভব হয়েছে তোমাদের সামনে তুলে ধরলাম। যখন আমি ভিডিও করছিলাম বাইরে, তখন মন্দিরের ভেতরে সৌমিতা গেছিলো, তো তখন সৌমিতা অনেক কিছু অনুভূতি করেছে, তো সেইগুলো তোমার সামনে সৌমিতা বলতে চায়। যেটা বলার হচ্ছে কি, যখনই তোমরা কেউ আসো একটু হাতে সময় নিয়ে আসবে। কারণ হচ্ছে মন্দিরে গিয়ে যে বসা, আমি 5 মিনিট বসেছিলাম হয়তো ভেতরে, ওখানে না মানে একটা রিল্যাক্স লাগছে, সব নেগেটিভিটি যেন নিজের থেকে বেরিয়ে গেছে, একটা শান্তি, শান্তশিষ্ট একটা পরিবেশ, তুমি একটু বসে ওই জায়গাটা ফিল করতে পারবে। তাই তাড়াহুড়ো না যে আসলাম, দেখলাম, ভিজিট করলাম, ফটো তুললাম, চলে গেলাম, এরকম কিছু না। একটু হাতে সময় নিয়ে আসবে, এসে একটু বসবে, নিজেরা ফিল করতে পারবে যে এখানে আসলে এত শান্তশিষ্ট জায়গা, এত ভালো লাগবে তোমাদের। আমি ডেফিনেটলি বলবো যে একবার হলেও তোমরা ভিজিট করে যাও। সমিতা যাওয়ার বলে দিয়েছে, তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। টাটা, গুড বাই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সি ইউ।